সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি আছি আমাদের আগের যে গোয়ালঘরটা ছিল গরুর, এখানে। এই দেখো, এখানে কাঠ রেখে দিয়েছে, কারণ আমাদের কাঠের জ্বালায় রান্না হয়, তোমরা দেখেছোই। আর গ্যাসে খুব কম হয়। আর এই যে এইটা এখন বানিয়েছে নতুন। আর এই ছড়, ওই দেখো গরু ওই জায়গাটায় নেড়েছে। কেন বলো তো? ওই জায়গায় বেঁধে রেখেছে, বৃষ্টি পড়ছে মাঠে, তো ওর জন্য দিতে পারেনি। আর তোমরা ভাবতে পারো তাহলে আমি এখানে বাইরে বৃষ্টি পড়ছে টিপ 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 করে পড়ছে, এর জন্য মানে বাইরে আছি। এই কী বলো তো, আমাদের এই জায়গাগুলো গাছে ঘেরা, এই জায়গাটায় কলপাটটায়, আর ও মানে রান্নাঘরের পাশে কলে মানে গাছে ঘেরা বলে না, বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়লে মানে মাটিতে ছুঁতে পারে না, মানে জলটা আসতে পারে না, গায়েতে পড়ে না। আর হচ্ছে গিয়ে যে জায়গাটা ফাঁকা উঠানের মাঝখানটায়, এই যে এই জায়গাটায় জলটা পড়ে, টিপ টিপ করে বৃষ্টি হলো। এই দেখো ফুললা নিয়ে আসে। আর হলো আজকে আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ আজকে তোমরা মানে কিছুক্ষণ দেখতে পারবে এই বাড়িটা, আবার পুজোর সময় দেখতে পাবে। কেননা পুজোর সময় আমার আসতেই হবে, কারণ পুজোর সময় কাজ আছে, মানে যে কাজে এসেছিলো আবার সেই কাজে আছে। আবার হচ্ছে কি হলো, মা বাবাকে দেখার আছে, ঘোরার আছে, সব কিছু। সবজি সবুজ দেখা যাক, না দেখা যাক। দেখো পুরো সবুজে সবুজ, যেদিকেই তাকাবো সবুজে সবুজ, আর কিছুই। আর আমার বাবা গেল ওই পাশটা দিয়ে। আর ভালো লাগছে না, দেখবে আসার সময় কত আনন্দ, যে বাড়ি যাব মা বাবাকে দেখবো, সবাইকে দেখবো, মানে পরিবার বলছি, সবাইকে দেখবো, পরিবেশ দেখবো। আমাদের এখানে পরিবেশটা খুবই ভালো, এটাই বলবো। আর পাড়ার লোকজনকে দেখা যায়, সবাইকে মানে চেনা মুখগুলোকে ফিরে পাওয়া যায়, এটাই আরও বেশি ভালো লাগে। তাহলে আর কী বলবো বলো। আর আজকে তো ভারী বৃষ্টি হওয়ার কথা আছে, কিছু করার নেই। আর আমার মা ওই যে, এই দেখো বন্ধুরা, আমরা হলো স্টেশনে চলে এসেছি, আর টোটো করে এসেছি একটা দাদার, আমি আর মেয়ে এসেছি। আর হচ্ছে গিয়ে হলো এই দেখো স্টেশনে বসে আছি, ফুলিয়ার স্টেশনে। আর এটা হলো আমাদের ফুলিয়ার হচ্ছে গিয়ে মানে স্টেশনের কালী ঠাকুর। এই কালী ঠাকুরটাকে যেই যায় না কেন নমস্কার করে তারপরে যায়, তারপরে দেখবে কিছুক্ষণ পরে ট্রেন চলে এসছে। ট্রেনে উঠে এই দেখো আমরা রওনাও দিয়ে দিয়েছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর আমরা হলো এখান থেকে মানে পুরো ফুলিয়াতে উঠেছি, আর হলো সে নৈহাটিতে নেমেছি। নৈহাটি তোমরা দেখতেই পাবে যে নৈহাটিতে নেমেছিল। তারপর নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যান্ডেলে গেছি, ব্যান্ডেল থেকে ট্রেন ধরে অন্য করে নেমে গেছি। নৈহাটি এসে দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই এখানে, এর জন্য বসতে পারিনি। আর যে ঘুগনি নিয়ে খাচ্ছি, বললো ঘুগনি কিনে দাও, এর জন্য ঘুগনি কিনে দিলাম। আর মেঘ করে আছে, পুরো মেঘ করে আছে, পুরো অন্ধকার হয়ে এসছে, জানো না তো এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, এই যে শান্তিপুরের ট্রেন চলে এসছে, আবার শিয়ালদা শান্তিপুর। মেয়ে বলছে মা চলো আবার মানে ফুলিয়ায় চলে যাই, আবার আসবো পুজোর সময়। অনেকক্ষণ অপেক্ষার পর ট্রেন আসলো, আর ট্রেনে উঠে পড়েছি বন্ধুরা। এই দেখো বসে আছি, এখন ট্রেনটা ছাড়ার টাইম হয়ে গেছে। তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা হবে। আর আমার মেয়েও এখানে বসে আছে, প্লাস্টিকটা নিয়ে বসে আছে। প্লাস্টিক কি আছে না আছে বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের। আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আগে চান করেছি, চান করে টোরে তারপরে হচ্ছে নাইটি পরে একটু বসেছিলাম, বসে 5 মিনিট মতন বসেছিলাম। বসে থেকে তারপরে ভাত খেয়েছি, ভাত টাত খেয়ে
এই আবার তোমাদের সামনে আসলাম। আর আমরা ঢুকেছি হলো 1:45 নাগাদ ঢুকেছি, জানো না তো বাড়িতে। আর ওখানে মানে যেই আমরা ব্যান্ডেলে ঢুকেছি, তারপরে ট্রেনটা দাঁড়িয়েছিল, মানে হাওড়ার ট্রেনটা। কিন্তু কি বলো তো, মানে ওইদিকে যেতে নিয়ে যাচ্ছি তখন হচ্ছে কি হলো ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমি বুঝতে পারিনি যে ট্রেনটা হাওড়ার দিকে আসবে। তারপরে যে অ্যালাউন্স করেছে যে হাওড়ার দিকে যাবে, ব্যান্ডেল হাওড়া ছিল ওটা, কিন্তু হাওড়ার দিকে যাবে, তখন মানে টপকিয়ে যাব, তারপরে তো ট্রেনটাকে ধরবো না। আর ট্রেনটা ধরা হয়নি, তারপরে বর্ধমান হাওড়া লোকালে আসলাম। তাই তার জন্য একটু দেরি হয়েছে, কিন্তু বেশি দেরি হয়নি। আর তাড়াতাড়ি বাড়ি এসেছি। আর তোমাদের কী নিয়ে এসেছি বললামই তো, যে বাড়ি গিয়ে দেখাবো। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর সবচেয়ে ফেভারিট জিনিস যেটা, সেটা এই দেখো, প্রোডাক্টের মধ্যে নিয়ে চলে এসেছি, কেন জায়গা হচ্ছিল না ব্যাগে। এই দেখো লেবু, এটা কি লেবু বলো তো? গন্ধরাজ লেবু, লেবুর মধ্যে রাজা, গন্ধের রাজাও। এই যে 5টা লেবু দিদা দিয়েছে। আর হচ্ছে কি এই ধনে পাতা, এই যে এই পাতাগুলো তোমরা চেনো নাকি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই পাতাগুলো কী ধনে পাতা বলো তো? আমি বলবো না বলবো না কী ধনে পাতা, তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এটা অবশ্য অনেকেই জানো, অনেকেও খাও এই ধনে পাতাটা। আর এই যে এই চানাচুরটা আমার খুব ভালো লাগে, এর জন্য এই চানাচুরটা নিয়ে এসেছি। ওই আমাদের ওই বাড়ির থেকে নিয়ে এসেছি। আমাদের কি বলো তো, আমাদের এখানের চানাচুর, কোন্নগরের চানাচুর সত্যি কথা বলতে গেলে আমার ভালোই লাগে না। কোন্নগরের চানাচুর বলো, নিমকি বলো, আমার ভালো লাগে না। আমাদের ওখানে চানাচুর নিমকি আমার কাছে খুবই ভালো লাগে। আর হচ্ছে কী বলো তো, খেয়েই অভ্যাস বলে নাকি জানি না, এখানে সত্যি কথা আমার চানাচুর একদমই পছন্দ হয় না। খাওয়ার দরকার খাই, খেতে হবে তাই খাই, না হলে তো না। না তাহলে তাছাড়া এই চানাচুর পাবোই বা কোথায়? ফুলিয়া ছাড়া পাওয়া যাবে না। এর জন্য ফুলিয়ার থেকে এই প্যাকেটটা নিয়ে এসেছি। আর এই প্যাকেটটাই নিয়ে এসেছি। এই যে এই চানাচুরগুলো আমার খুব ভালো লাগে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই দেখো আমসত্ত্ব। এটা মা হলো আমসত্ত্ব করেছিল, একটা আমাকে দিয়েছে, একটা দিদিকে দিয়েছে। দিদিরটা তো দিদিকে দিয়ে দিয়েছে, দিদি গেছিলো কয়দিন আগে, আর আমি যখন গেলাম তখন আমাকে দিল। আমসত্ত্বটা প্রতি বছরই মা 2টো করে দেয়, একটা আমাদের দিয়ে দেয় আর একটা দিদিদের দেয়। আর মেয়ে এসে এই যে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, জানো না তো। আর বৃষ্টির আর মানে শেষ নেই। বর্ষা মানে এবারের মতন বর্ষা মানে আমি দেখিনি এখনো পর্যন্ত, এই ফার্স্ট টাইম দেখছি। মানে শীতের সময়ও বৃষ্টি হচ্ছে, গরমের সময় তো বৃষ্টি হবেই। আর কি বলার আছে, দেখো এই দেখো বাইরে বৃষ্টি। চলো তোমাদের জানলা দিয়ে দেখো, ব্যাক ক্যামেরা। ঝিরি 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। আর তো দেখতে পেলে যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে যাচ্ছে, টুকটাপ টুকটাপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখন থেকে মানে আমাদের এই বাড়ির ব্লগটাই দেখতে পারবে, আর ওই বাড়ি আবার যখন যাব তখন দেখতে পাবে। আর কি বলো তো, ঘর এত অগুছালো হয়ে আছে বলার মতন না। বিছানাটাও পর্যন্ত গুছায়নি। দেখো এই দেখো বালিশ, এখানে বালিশের মতনই বালিশ আছে। ওই ঘরটাও পুরো মানে আমাদের পাশের ঘরটা যেটা, ওটাও অগুছালো হয়ে আছে। মানে কি বলবো, ঘর বারান্দা দিয়ে পুরো অগুছালো হয়ে আছে, সব গুছাতে হবে। আর গুছিয়ে টুছিয়ে তারপরে হচ্ছে গিয়ে শুতে হবে, তাছাড়া শোয়া যাবে না। কেন বলো তো, অপরিষ্কার আমার একদমই পছন্দ না, পরিষ্কারটা আমি পছন্দ করি। এর জন্য পরিষ্কারটা আগে করে নিই, তারপরে মানে শোবো। আর এখন কি বলো তো, গরম তো অত লাগবে না, কেননা যে বৃষ্টি হচ্ছে, তোমাদের বললাম বৃষ্টি হলে ঠান্ডাটা অবশ্যই লাগে। চলো আগে কাজটা সারি, তারপরে সব